ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে বারবার আসা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। তুমি কি পারবে সবগুলো সঠিক অ্যান্সার দিতে? চলো দেখা যাক। প্রথম কোশ্চেনটি হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, জওহরলাল নেহেরু। নেহেরু আহমেদাবাদের ফোর্ট জেলে বন্দি থাকাকালীন বইটি লেখেন। নেক্সট কোশ্চেন, ট্রেন টু পাকিস্তান উপন্যাসটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, খুশবন্ত সিং। দেশভাগের পটভূমিতে লেখা অন্যতম বিখ্যাত উপন্যাস। মালগুড়ি ডেজ এর লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আর কে নারায়ণ। মালগুড়ি একটি কাল্পনিক শহর যা আর কে নারায়ণের বহু গল্পে রয়েছে। নিচের কোনটি ক্লাসিক ডান্স নয়? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, গরবা। গরবা গুজরাটের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কেরল। কথাকলি কেরলের ঐতিহ্যবাহী ক্লাসিক্যাল ডান্স। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কর্ণাটক। নেক্সট কোশ্চেন, হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নেক্সট কোশ্চেন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্যারিস। ইউনেস্কোর হেডকোয়ার্টার্স ফ্রান্সের প্যারিসে। নেক্সট কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন। থমাস কাপ হলো পুরুষদের বিশ্ব দলগত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। নেক্সট কোশ্চেন, পদ্মভূষণ হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারতরত্নের পরেই পদ্মভূষণ এর স্থান। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বিল গেটস ও পল অ্যালেন। মাইক্রোসফট 1975 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ আদিগা। 2008 সালে এই উপন্যাসের জন্য বুকার প্রাইজ পান। নেক্সট কোশ্চেন, দ্য সুইটেবল বয় গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিক্রম শেঠ। এটি ভারতের অন্যতম দীর্ঘতম ইংরেজি উপন্যাস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিহু। বিহু আসলে লোকনৃত্য। নেক্সট কোশ্চেন, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? রাইট অ্যান্সার হলো ইন্ডিয়া গেট। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন। নেক্সট কোশ্চেন, উবার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্যাডমিন্টন। থমাস কাপ, উবার কাপ, থমাস কাপ হলো পুরুষ আর উবার কাপ হলো মহিলা। ফিফা এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো জুরিখ। নেক্সট কোশ্চেন, অ্যাপেল এর সহ প্রতিষ্ঠাতা নন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে টিম কুক। বাউল সঙ্গীত ইউনেস্কোর কোন তালিকায় রয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ। নেক্সট কোশ্চেন, দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রায়। 1997 সালে এই উপন্যাসের জন্য বুকার প্রাইজ লাভ করেন। নেক্সট কোশ্চেন, ইন্টারপ্রিটার অফ মেলাডিস এর লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ঝুম্পা লাহিড়ী। নেক্সট কোশ্চেন, এই গল্পের কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, সত্রিয়া নৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। উইম্বেলডন কোন দেশের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, যুক্তরাজ্য। অর্জুন অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রীড়াবিদদের। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক।
অ্যামাজন এর প্রতিষ্ঠাতা কে? রাইট অ্যান্সার হলো জেফ বেজস। গম্ভীরা লোকনৃত্য প্রধানত কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। গম্ভীরা মূলত পশ্চিমবঙ্গের মালদা অঞ্চলের বিখ্যাত লোকনৃত্য ও লোকনাট্য। নেক্সট কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট কোশ্চেন, ডেভিস কাপ কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতা? রাইট অ্যান্সার হয়ে যাবে টেনিস। লেভিস কাপ পুরুষদের আন্তর্জাতিক দলগত টেনিস প্রতিযোগিতা। নেক্সট কোশ্চেন, হুপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে টেনিস। এটি মিক্সড টিম টেনিস টুর্নামেন্ট। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে অমর্ত্য সেন। ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে রামচন্দ্র গুহ। সাহিত্য একাডেমি এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লি। নেক্সট কোশ্চেন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো নিউ ইয়র্ক। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 7ই এপ্রিল। নিচের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এটি হয়ে যাবে আগ্রা ফোর্ট। নিচের কোনটি পশ্চিমবঙ্গের লোকনৃত্য? রাইট অ্যান্সার হলো গম্ভীরা। গম্ভীরা পশ্চিমবঙ্গের, ঘুমার হলো রাজস্থানের, যক্ষাগান হলো কর্ণাটকের, আর লাভনী হলো মহারাষ্ট্রের। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য হেগ, নেদারল্যান্ড। আইসিজে হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। এফএও এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো রোম। এফএও সমান ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, লোজান। দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে শশী থারুর। নেক্সট কোশ্চেন, দ্য নেমসেক গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হলো ঝুম্পা লাহিড়ী। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্রিকেট। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো চলচ্চিত্র। এটি ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। একলা চলো রে গানটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন সংস্থা নোবেল প্রাইজ প্রদান করে? রাইট অ্যান্সার হয়ে যাবে নরওয়েন নোবেল কমিটি। নোবেল পিস প্রাইজ নরওয়েন নোবেল কমিটি, অসলো, নরওয়ে। অন্যান্য নোবেল পুরস্কার হলো সুইডেন এর বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থটির সহলেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যারি কলিন্স ও ডমিনিক লাফি এর। ভারত বিভাগের ইতিহাস ভিত্তিক অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। নেক্সট কোশ্চেন, ইউনাইটেড মাইন্ডস গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হলো ডক্টর এপিজে আব্দুল কালাম। ছাউ নৃত্য কোন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ড। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া। হোপম্যান কাপ কোন ধরনের প্রতিযোগিতা? রাইট অ্যান্সার হলো মিশ্র দলগত টেনিস। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রধানত কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো চলচ্চিত্র ও টেলিভিশন। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে রোম। গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরই করেছিলেন। পরে ডব্লিউ.টি. ইয়েটস ভূমিকা লেখেন। এটি ডব্লিউপিএসসির একটি জনপ্রিয় স্ট্যাব প্রশ্ন।
নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে রাইডার কাপ ক্রিকেট। রাইডার কাপ হলো গল্ফের আন্তর্জাতিক প্রতিযোগিতা, ক্রিকেটের নয়। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হলো স্টিফেন হকিং। 1988 সালে প্রকাশিত এই বইটি জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক অন্যতম বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভি.ডি. সাভারকার। নেক্সট কোশ্চেন, ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাভ কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। পাটান বিখ্যাত স্টেপওয়েল রানী কি ভাভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মারডেকা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। নেক্সট কোশ্চেন, পুলিৎজার পুরস্কার প্রধানত কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সাংবাদিকতা ও সাহিত্য। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, জেনেভা। ইউএনআইডিও এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো ভিয়েনা। পটচিত্র শিল্পকলা প্রধানত কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পিংলা নয়া গ্রাম পটচিত্রের জন্য বিখ্যাত। নিচের কোন জোড়াটি সঠিক? রাইট অ্যান্সার হয়ে যাবে গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীত। দ্য লোল্যান্ড উপন্যাসটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ঝুম্পা লাহিড়ী। দ্য লোল্যান্ড 2013 সালে বুকার প্রাইজের জন্য শর্ট লিস্টেড হয়েছিল। অ্যান এরা অফ ডার্কনেস গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে শশী থারুর। নেক্সট কোশ্চেন, কালবেলিয়া লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো রাজস্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি টেম্পল কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বোধগয়া। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হকি। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, 8ই মার্চ। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 5ই জুন। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালিত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 8ই সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের কাঁথা শিল্প প্রধানত কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বীরভূম ও নদিয়া। নকশি কাঁথা শিল্প বিশেষভাবে বীরভূম ও নদিয়া জেলায় প্রসিদ্ধ। নিচের কোন জোড়াটি সঠিক নয়? সন্তোষ ট্রফি হকি এটা সঠিক নয়। সন্তোষ ট্রফি হলো ফুটবলের জাতীয় প্রতিযোগিতা। মিডনাইট চিলড্রেন উপন্যাসটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সালমান রুশদি। 1981 সালে প্রকাশিত এই উপন্যাসটি বুকার প্রাইজ লাভ করে। দ্য গ্লাস প্যালেস গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, অমিতাভ ঘোষ। মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কেরালা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং চোলা টেম্পলস কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো তামিলনাড়ু। বিডব্লিউএফ থমাস কাপ কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 2 বছর অন্তর। নোবেল পুরস্কার অর্থনীতিতে প্রথম প্রদান করা হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1969 সালে। অর্থনীতির নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয় 1969 সালে। আইএইএ এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিয়েনা। বালুচুরি শাড়ি প্রধানত পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে সম্পর্কিত?
রাইট অ্যান্সার হয়ে যাবে মুর্শিদাবাদ। বালুচুরি শাড়ির উৎপত্তি মুর্শিদাবাদের বালুচর অঞ্চলে। বর্তমানে বিষ্ণুপুরে এর বুনন জনপ্রিয়। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রবর্তিত হয় কত সালে? রাইট অ্যান্সার হলো 1965। নিচের কোন জোড়াটি সঠিক? রাইট অ্যান্সার হয়ে যাবে পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা। পুলিৎজার প্রাইজ মূলত সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের জন্য প্রদান করা হয়। দ্য ইমোর্টালস অফ মেলুহা গ্রন্থটির লেখক হল অমিশ ত্রিপাঠী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী। বিহু উৎসব প্রধানত কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো অসম। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো মধ্যপ্রদেশ। রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এই কোশ্চেনটার অ্যান্সার কিছুক্ষণ আগেই বলে দিলাম তোমাদের, দেখি কে কে পারো। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, গলফ। ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে প্রায়শই কি বলা হয়? এশিয়াস নোবেল প্রাইজ। ওপেক এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো ভিয়েনা। ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে সর্বাধিক সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া। ডোকরা ধাতু শিল্প বাঁকুড়া জেলার বিকনা ও দরিয়াপুর অঞ্চলে বিশেষভাবে বিখ্যাত। ভারতরত্ন প্রথম প্রদান করা হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1954। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অস্কার অ্যাওয়ার্ড ক্রীড়া। অস্কার অ্যাওয়ার্ড চলচ্চিত্রের জন্য প্রদান করা হয়, ক্রীড়ার জন্য নয়। দ্য ইনহেরিটেন্স অফ লস গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ দেশাই। 2006 সালে এই উপন্যাসের জন্য বুকার প্রাইজ পান। নেক্সট কোশ্চেন, উইংস অফ ফায়ার গ্রন্থটির সহ-লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অরুণ তিওয়ারি। উইংস অফ ফায়ার ছিলেন এপিজে আব্দুল কালাম ও অরুণ তিওয়ারি। ইয়াক্ষাগানা কোন রাজ্যের বিখ্যাত লোকনাট্য? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট পাট্টাডাকাল কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। ব্লেডিস্লোই কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাগবি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রধানত কোন দেশের পুরস্কার? রাইট অ্যান্সার হয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে লিও, ফ্রান্স। মাদুরকাঠি শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার জিআই পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। মাদুরকাঠি বা মাদুর শিল্প পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের বিখ্যাত জিআই পণ্য। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাহিত্য। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিস কাপ ক্রিকেট। ডেভিস কাপ হলো পুরুষদের দলগত টেনিস প্রতিযোগিতা। নিচের কোন বইটি অমিতাভ ঘোষের লেখা? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য গ্লাস প্যালেস। দ্য প্যালেস অফ ইলিউশন গ্রন্থটির লেখক কে? চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকরুণী। মহাভারতের দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে লেখা জনপ্রিয় উপন্যাস। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কৌটিল্য। রফ লোকনৃত্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? এটির রাইট অ্যান্সার হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিওলাডিও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো রাজস্থান। শায়েদ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো সঙ্গীত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো জেনেভা।
শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2023। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো সাহিত্য। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো ডব্লিউএইচও রোম। ডব্লিউএইচও হলো জেনেভা, ডব্লিউটিও হলো জেনেভা, ইউনেস্কো প্যারিস, আর এফএও হলো রোমে। দ্য শ্যাডো লাইন্স গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হলো অমিতাভ ঘোষ। দ্য গোল্ডেন গেট গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হলো বিক্রম শেঠ। বোরা কথা লোকশিল্প কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চাম্পানের পাভাগাদ আর্কিওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ইরানি কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ক্রিকেট। রঞ্জি ট্রফি বিজয়ী দল ও রেস্ট অফ ইন্ডিয়া এর মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড প্রধানত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পরিবেশ ও কর্পোরেট গুণমান। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো লন্ডন। বেঙ্গল পটচিত্র কোন জেলার সবচেয়ে বেশি প্রচলিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, পশ্চিম মেদিনীপুর, নয়া পিংলা। মূর্তি দেবী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো সাহিত্য। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অপশান নাম্বার ডি, ইউনিসেফ প্যারিস। ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, প্যারিস নয়। নিচের কোনটি বুকার প্রাইজ বিজয়ী গ্রন্থ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, মৌলানা আব্দুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ যা আত্মজীবনীমূলক গ্রন্থ। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য? পাঞ্জাব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চুসেস অ্যান্ড কনভার্টস অফ গোয়া কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো গোয়া। দিওধার ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ক্রিকেট। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ লিস্ট এ ক্রিকেটের টুর্নামেন্ট। টেম্পলেটন প্রাইজ প্রধানত কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো ধর্ম, আধ্যাত্মিকতা ও মানব জীবনের মৌলিক প্রশ্ন নিয়ে অবদান। OECD এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো প্যারিসে। দার্জিলিং টি ভারতের প্রথম কোন স্বীকৃতি লাভ করে? রাইট অ্যান্সার হলো জিআই ট্যাগ। দার্জিলিং টি ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য 2004-05। ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা হয় কাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে জি শঙ্করা কুরুপ। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান মালয়ালম কবি এস শঙ্করা কুরুপ। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে মারডেকা কাপ হকি। মারডেকা কাপ হলো ফুটবল প্রতিযোগিতার। নিচের কোন জিআই ট্যাগ পশ্চিমবঙ্গের নয়? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মাধুবাণী পেন্টিং। দ্য স্যাটানিক ভার্সেস গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সালমান রুশডি। 1988 সালে প্রকাশিত এই উপন্যাসটি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছিল। আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি আনন্দমঠের উপন্যাস থেকে নেওয়া হয়েছে। লাবণী লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো মহারাষ্ট্র।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নালন্দা মহাবিহার কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো বিহার। ফেডারেশন কাপ ঐতিহ্যগতভাবে কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ফেডারেশন কাপ ভারতের অন্যতম ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা। অ্যাবেল প্রাইজ কোন বিষয়ে অবদানের জন্য প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো গণিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে লন্ডন। বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পায় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2017 সালে। ইউনেস্কো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম পান কে? রাইট অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী। 1969 সালে প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে বুকার প্রাইজ সায়েন্স। বুকার প্রাইজ সাহিত্য এর জন্য প্রদান করা হয়, বিজ্ঞানের জন্য নয়। নিচের কোনটি জিআই ট্যাগ প্রাপ্ত পশ্চিমবঙ্গের পণ্য নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে পোচামপাল্লি ইকাট। দ্য হাংরি টাইড গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হলো অমিতাভ ঘোষ। দ্য হাংরি টাইড উপন্যাসটি সুন্দরবনকে কেন্দ্র করে রচিত। মেঘদূত গ্রন্থটির রচয়িতা কে? কালিদাস। গীতা লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা রক শেল্টার্স কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। বিজয় হাজারি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। ফিল্ডস মেডাল কোন বিষয়ে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে গণিত। ফিল্ডস মেডাল প্রতি 4 বছর অন্তর 40 বছরের কম বয়সী গণিতবিদদের দেওয়া হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে জেনেভা। পুরুলিয়া ছাও মাছ কোন জেলার জিআই পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে পারফর্মিং আর্টস। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি গ্র্যামি অ্যাওয়ার্ড লিটারেচার। গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যের ক্ষেত্রে নয়। দ্য লাস্ট মুঘল গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম ডালরিম্পল। এই বইটি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং 1857 সালের বিদ্রোহ নিয়ে লেখা। রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কলহন। কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কৃত গ্রন্থ। ডোল লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এলিফ্যান্টা কেভস কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হলো মহারাষ্ট্র। আগা খান গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। এটি ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাগুলির একটি। র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড কোন দেশের নামে প্রবর্তিত? রাইট অ্যান্সার হলো ফিলিপিন। ফিলিপিন প্রাক্তন রাষ্ট্রপতি র্যামন ম্যাগসেসাইয়ের নামে এই পুরস্কার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো জেনেভা। বেঙ্গল ডোকরা শিল্পের জিআই ট্যাগ প্রধানত কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া। কালিদাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? শাস্ত্রীয় শিল্প ও সংস্কৃতি। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো আইএমএফ রোম। আইএমএফ এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি ইউএসএ। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ও ওয়াশিংটন ডিসির অবস্থিত? রাইট অ্যান্সার হলো আইএমএফ। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কোথায় লেখা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে আহমেদনগর ফোর্ট।
জওহরলাল নেহেরু 1944 সালে আহমেদনগরের ফোর্টে বন্দি অবস্থায় বইটি লেখেন। এ প্যাসেজ অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ই এম ফরস্টার। ডান্ডিয়া রাজ কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট রাজ্যের। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনিয়াস কোন শহরে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে মহিলা হকি। ইউনেস্কোর পূর্ণরূপ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, ইউএসএ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় কত সালে? 1999 সালে। এটি ভারতের প্রথম মাউন্টেন রেলওয়ে ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এজুথাচান পুরস্কারম কোন ভাষার সাহিত্যিকদের দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো মালায়ালাম। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আইএলও ভিয়েনা। আইএলওর সদর দপ্তর জেনেভা, ভিয়েনা নয়। নিচের কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সেলুলার জেল। গোরা উপন্যাসটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আইনি আকবরী গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। আইনি আকবরী হলো আকবরনামার 3য় খণ্ড। বারডোছাম লোকনৃত্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? রাইট অ্যান্সার হয়ে যাবে লাদাখ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হকি। সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1954। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। কৃষ্ণনগর ক্লে ডলস কোন জেলার জিআই পণ্য? নদিয়া। কালিঙ্গ প্রাইজ কোন সংস্থা প্রদান করে? রাইট অ্যান্সার হলো ইউনেস্কো। বিজ্ঞান জনপ্রিয়করণে অবদানের জন্য ইউনেস্কো কলিঙ্গ প্রাইজ প্রদান করে। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো থমাস কাপ টেনিস। থমাস কাপ হলো ব্যাডমিন্টনের আন্তর্জাতিক দলগত প্রতিযোগিতা। নিচের কোন জিআই ট্যাগটি পশ্চিমবঙ্গের? রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণনগর ক্লে ডলস। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নওরোজি। এই গ্রন্থে ট্রেন অফ ওয়েলথ থিওরি বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিতাবুল হিন্দ গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি। ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো রাজস্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। ধোলাভিরা সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নগর। সুব্রত কার্ভ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। এটি ভারতের অন্যতম বিখ্যাত আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতা। গান্ধী পিস প্রাইজ প্রবর্তিত হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1995 সালে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে মন্ট্রিয়াল, কানাডা। বাঁকুড়া পাঞ্চমোড়া হর্স কোন ধরনের জিআই পণ্য? তা হলো টেরাকোটা শিল্প। বাঁকুড়ার পাঁচমোড়ার পোড়ামাটির ঘোড়া পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জিআই পণ্য। ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি নাগরিক কে? খান আব্দুল গাফফার খান।
1987 সালে তিনি প্রথম বিদেশি নাগরিক হিসাবে ভারতরত্ন পান। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিসেফ জেনেভা। ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট প্রবন্ধটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং। এ বেন্ড ইন রিভার গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে V.S. নেইপাল। বাস্তার দশেরা কোন রাজ্যের বিখ্যাত উৎসব? রাইট অ্যান্সার হলো ছত্তিশগড়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাকাটিয়া রুদ্রসেরা টেম্পল কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো তেলেঙ্গানা। সুধীরামান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্যাডমিন্টন। সুধীরামান কাপ হলো মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে স্থাপত্য। ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? তা হলো রোম। শান্তিনিকেতন লেদার গুডস কোন রাজ্যের জিআই পণ্য? রাইট অ্যান্সার হলো পশ্চিমবঙ্গ। ধানওয়ান্তারি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। নিচের কোনটি মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ? সুধীরমান কাপ, থমাস কাপ পুরুষদের ব্যাডমিন্টন, ওভার কাপ হলো মহিলাদের ব্যাডমিন্টন, সুধীরমান কাপ মিক্সড টিম ব্যাডমিন্টন, ডেভিস কাপ পুরুষদের টেনিস। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ অদিগা। অরবিন্দ অদিগা হোয়াইট টাইগার 2008 সালে বুকার প্রাইজ লাভ করে। বাবরনামা মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে তুর্কি। পরে এটি ফরাসি ভাষায় অনুদিত হয়। হোজাগিরি নৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ। ওয়ালকার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। রাইট লিভহুড অ্যাওয়ার্ড কে আর কি বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অল্টারনেটিভ নোবেল প্রাইজ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে হেগ, নেদারল্যান্ডস। বেঙ্গল নকশি কাঁথা প্রধানত কোন ধরনের শিল্প? রাইট অ্যান্সার হয়ে যাবে সূচি শিল্প। অর্জুন অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1961। নিচের কোন সংস্থার সদর দপ্তর দ্য হিউজ এর অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে আইসিজে। আইসিজে দ্য হেগ, WHO জেনেভা, ইউনেস্কো প্যারিস, IMF ওয়াশিংটন ডিসি। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে মেগাস্থেনিস। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যর রাজদরবারে গ্রিক দূত ছিলেন। আন্টো দিস লাস্ট গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে জন রাস্কিন। এই বইটি মহাত্মা গান্ধীর চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল। চেরাও কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খানচেনজঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম।
আইসেনহাওয়ার ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে চলচ্চিত্র। এটি কেরল সরকারের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য হেগ, নেদারল্যান্ডস। বিষ্ণুপুর বালুচরী শাড়ি কোন জেলার জিআই পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে বাঁকুড়া। বর্তমানে বিষ্ণুপুর বালুচরী শাড়ি বুননের প্রধান কেন্দ্র। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এর পূর্বের নাম কি ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনেস্কো জেনেভা। ইউনেস্কো সদর দপ্তর হলো প্যারিস, জেনেভাতে নয়। নিচের কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিকিমে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড, কাজিরাঙ্গা আসাম, আর নন্দা দেবী হলো উত্তরাখণ্ড। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হয়ে যাবে অমাত্য সেন। এই গ্রন্থে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও গণতন্ত্র নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। হাস্যচিত্র গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বাণভট্ট। হর্ষচরিত্র হল সম্রাট হর্ষবর্ধনের জীবনী। ধিমসা লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো উত্তরপ্রদেশ। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হকি। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে প্রদান করে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় জ্ঞানপীঠ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। বাঁকুড়া ডোকরা শিল্প কোন ধরনের? রাইট অ্যান্সার হয়ে যাবে ধাতু শিল্প। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সেরা ক্রীড়া প্রশিক্ষক। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে এফএও জেনেভা। এফএওর সদর দপ্তর হলো রোম, ইতালি। নিচের কোন সংস্থার সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে IUCN। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। আহমেদনগর ফোর্ট জেলে বন্দি অবস্থায় 1944 সালে বইটি লেখা হয়। তুজু কি জাহাঙ্গীর কার আত্মজীবনী? রাইট অ্যান্সার হলো জাহাঙ্গীর। গারবা লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সান টেম্পল কোনার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো উড়িষ্যা। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির একটি। ভারতরত্ন প্রথম কবে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1954। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে জেনেভা। দার্জিলিং টি ভারতের কত নম্বর জিআই ট্যাগ প্রাপ্য পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম। দার্জিলিং টি ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয়?
রাইট অ্যান্সার হয়ে যাবে আজীবন ক্রীড়া আবেদনের জন্য। নিচের কোন জোড়াটি সঠিক নয়? ILO নিউ ইয়র্ক, এটি সঠিক নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে ILO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। নিচের কোনটি ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্য পণ্য? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, দার্জিলিং টি। অর্থশাস্ত্র গ্রন্থে প্রধানত কোন বিষয় আলোচনা করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাষ্ট্রনীতি ও অর্থনীতি। কৌটিল্য রচিত অর্থশাস্ত্রর প্রশাসন, কর ব্যবস্থা, কূটনীতি ও অর্থনীতি সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। এ ফরগটেন এম্পায়ার গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে রবার্ট সি ওয়েল। কার্মা নৃত্য কোন রাজ্যের আদিবাসী নৃত্য? তা হলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এই সবকটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যন্তর মন্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে জয়পুর। হোপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো টেনিস। র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড প্রথম প্রদান করা হয় কত সালে? রাইট অ্যান্সার হলো 1957। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে জেনেভা। বেঙ্গল পটচিত্র প্রধানত পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে নয়া পিংলা, পশ্চিম মেদিনীপুর। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড প্রথম চালু হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1985। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ওপেক, নিউ ইয়র্ক। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ওপেক। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস একটি ঐতিহাসিক সংস্কৃত নাটক যেখানে চন্দ্রগুপ্ত মৌর্যর সিংহাসন লাভ এবং চাণক্য রাজনীতির কৌশল বর্ণিত রয়েছে। ইন্ডিয়া আফটার গান্ধী গ্রন্থটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে রামচন্দ্র গুহ। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ও সামরিক ইতিহাস নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। দালখাই লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো উড়িষ্যা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবালিপুরম গ্রুপ অফ মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো তামিলনাড়ু। রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। শান্তি স্বরূপ ভাটনাগর প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এটি ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পুরস্কার। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? লন্ডনে। বিষ্ণুপুর ঘরানা মূলত কোন সঙ্গীত ধারার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। বিষ্ণুপুর ঘরানা বাংলার একমাত্র স্বীকৃত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ঘরানা। গ্যালান্টি অ্যাওয়ার্ডস প্রদানের ক্ষেত্রে নিচের কোনটি শান্তিকালীন বীরত্বের জন্য দেওয়া হয়? রাইট অ্যান্সার হলো অশোকা চক্র। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আইসিসি নিউ ইয়র্ক। আইসিসি হলো দ্য হিউজ নেদারল্যান্ডস। নিচের কোন পুরস্কারটি বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো শান্তি স্বরূপ ভাটনাগর প্রাইজ। পঞ্চতন্ত্র মূলত কোন ভাষায় রচিত? রাইট অ্যান্সার হলো সংস্কৃত ভাষায় রচিত।
দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির লেখককে? রাইট অ্যান্সার হলো স্টিফেন হকিং। বিহু নৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হলো অসম। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অসম। থমাস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ব্যাডমিন্টন। থমাস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক দলগত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্য। এটি ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ভিয়েনা। বাংলার রসগোল্লা জিআই ট্যাগ কোন সালে পায়? রাইট অ্যান্সার হলো 2017। পশ্চিমবঙ্গের বাংলা রসগোল্লা 2017 সালে জিআই ট্যাগ লাভ করে। অ্যাবেল প্রাইজ কোন বিষয়ে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো গণিত। নিচের কোন জোড়াটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো WHO প্যারিস। নিচের কোন পুরস্কারটি শুধুমাত্র গণিত বিষয়ে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, উভয়ই এ ও বি, অ্যাপেল প্রাইজ অ্যান্ড ফিল্ডস মেডাল। পেরিপ্লাস অফ এরিথেরিয়ান সি গ্রন্থটির মূলত কী সম্পর্কে তথ্য দেয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত রোম সামুদ্রিক বাণিজ্য। খ্রিস্টীয় প্রথম শতকের এই গ্রন্থে ভারত মহাসাগরীয় বাণিজ্য ও ভারতীয় বন্দরগুলির বিস্তারিত বিবরণ রয়েছে। ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থটির সহলেখক কারা? রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যারি কলিন্স অ্যান্ড ডমিনিক ল্যাপিয়ার। ইয়াক্ষগানা কোন রাজ্যের বিখ্যাত লোকনাট্য? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চাম্পানের পাভাগাড আর্কিওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো গুজরাট। BWF সুধীর মান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন। ধানমন্ত্রী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয় কত সালে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1919। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে ILO প্রতিষ্ঠিত হয়। মাদুর কাঠি জিআই ট্যাগ পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। মাদুর কাঠি মূলত পূর্ব মেদিনীপুরের অঞ্চলের ঐতিহ্যবাহী হস্তশিল্প। টুরিং অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে কম্পিউটার বিজ্ঞান। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি 1919 সালে প্রতিষ্ঠিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ILO। রাজমালা গ্রন্থটি কোন রাজ্যের ইতিহাসের প্রধান উৎস? ত্রিপুরা। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থটি রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে VD সাভারকার। এই গ্রন্থে 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। রফ লোকনৃত্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? রাইট অ্যান্সার হলো জম্মু ও কাশ্মীর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। মারডেকা টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবল। টেম্পলেটন প্রাইজ কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্ম, আধ্যাত্মিকতা ও মানব কল্যাণ। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে
আবুধাবি। ধানি ধানিয়া খালি শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার জিআই পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে হুগলি। ধনিয়াখালীর শাড়ি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত জিআই স্বীকৃত হ্যান্ডলুম পণ্য। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রধানত কোন ক্ষেত্রের পুরস্কার? রাইট অ্যান্সার হয়ে যাবে চলচ্চিত্র ও টেলিভিশন। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর আবুধাবিতে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে আইরিনা। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে জিয়াউদ্দিন বারানি। তারিক-ই ফিরোজ শাহী দিল্লি সুলতানাতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি মহাত্মা গান্ধী। ঘুমার নৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গ্রেট লিভিং চোলা টেম্পলস কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হলো তামিলনাড়ু। হেইসম্যান ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকান ফুটবল। বুকার প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্য। ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির সদর দপ্তর কোথায়? তা হলো কিংস্টন, জ্যামাইকা। মুর্শিদাবাদ সিল্ক কোন ধরনের জিআই পণ্য? রেশম বস্ত্র। মুর্শিদাবাদের সিল্ক শিল্প আন্তর্জাতিকভাবে পরিচিত এবং জিআই স্বীকৃত। পুলিৎজার প্রাইজ প্রধানত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ সাংবাদিকতা ও সাহিত্য। নিচের কোন জোড়াটি সঠিক নয়? ডব্লিউটিও ভিয়েনা। ডব্লিউটিও সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কিংস্টন এ অবস্থিত? রাইট অ্যান্সার হলো আইএসএ। পৃথ্বীরাজ রাসো গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হলো চাঁদ বারদৈ। পৃথ্বীরাজ রাসো পৃথ্বীরাজ চৌহানের জীবন ও যুদ্ধ নিয়ে রচিত একটি বিখ্যাত মহাকাব্য। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে জন মাইনার্ড কেনস। ভাংড়া লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কুতুব মিনার অ্যান্ড ইটস মনুমেন্ট কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। ওয়ালকার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? গলফ। র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড কোন দেশের নামে নামকরণ করা হয়েছে? রাইট অ্যান্সার হলো ফিলিপিন। এটি ফিলিপিনের প্রাক্তন রাষ্ট্রপতি র্যামন ম্যাগসেসাই এর নামে প্রবর্তিত। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে লন্ডন। ফাজলি ম্যাঙ্গো পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত জিআই পণ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে মালদা। মালদার ফজলি আম ভারতের অন্যতম বিখ্যাত আমের জাত। অ্যাবেল প্রাইজ কোন দেশ প্রদান করে? রাইট অ্যান্সার হয়ে যাবে নরওয়ে। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন। কিতাব উল রেহলা গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা। রেহলা গ্রন্থে মোহাম্মদ বিন তুগলকের আমলের ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ রয়েছে। আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লাভনী লোকনৃত্য কোন রাজ্যের? মহারাষ্ট্র। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া।
ডেভিস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো টেনিস। ডেভিস কাপ হলো পুরুষদের আন্তর্জাতিক দলগত টেনিস প্রতিযোগিতা। মূর্তি দেবী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো সাহিত্য। ইন্টারন্যাশনাল অলিভ কাউন্সিলের সদর দপ্তর কোথায়? মাদ্রিদ, স্পেন। শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় কত সালে? 2023 সালে। সরস্বতী সম্মান কোন সংস্থা প্রদান করে? তা হলো কে বিড়লা ফাউন্ডেশন। নিচের কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমবঙ্গে অবস্থিত? তা হলো শান্তিনিকেতন। মিচ্ছকটিকা দ্য লিটিল ক্লে আর্ট নাটকটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে শূদ্রক। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে মন্টেস্কুই। ক্ষমতার পৃথকীকরণ এর ধারণা এই গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। চৌলিয়া লোকনৃত্য কোন রাজ্যের? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এলিফ্যান্টা কেভস কোন শহরের নিকটে অবস্থিত? মুম্বাই। ওয়েভ এলিস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো রাগবি। অস্কার অ্যাওয়ার্ড কোন সংস্থা প্রদান করে? তা হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ভাইন অ্যান্ড ওয়াইন এর সদর দপ্তর কোথায়? তা হলো প্যারিস। বাকরেশ্বর হট স্প্রিং পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তা হলো বীরভূম। টেমপ্লেট অন প্রাইজ বুক বর্তমানে কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়? তা হলো আধ্যাত্মিকতা ও মানব কল্যাণ। নিচের কোন জোড়াটি সঠিক নয়? তা হলো IMF প্যারিস। ওয়াশিংটন ডিসি। নিচের কোনটি রাগবি ওয়ার্ল্ড কাপের ট্রফি? ওয়েব এলিস কাপ। অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে? তা হলো পাণিনি। অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণের সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ? দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতাকে? তা হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। রফের লোকনৃত্য কোন কেন্দ্রশাসিত অঞ্চলের? তা হলো জম্মু কাশ্মীর। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফাতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? তা হলো উত্তরপ্রদেশ। ব্লেডিসলোই কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো রাগবি ইউনিয়ন। গ্র্যামি অ্যাওয়ার্ডস কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো সঙ্গীত। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রতিষ্ঠা হয় কত সালে? তা হলো 1865। ITU জাতিসংঘের প্রাচীনতম বিশেষিত সংস্থাগুলির একটি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় 1999 সালে। ওয়ার্ল্ড প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো বিজ্ঞান ও কলা। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি 1865 সালে প্রতিষ্ঠিত? তা হলো ITU। নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতমুনি। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। নেহেরু জেলে থেকে তার কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সকল গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। কুচিপুড়ি নৃত্যের উৎপত্তিস্থল কোন রাজ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খজুরাহো গ্রুপ অফ মাউন্টেন্স কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ক্যালকাটা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাগবি ইউনিয়ন। রাইট লিভিংহুড অ্যাওয়ার্ড অন্য কোন নামে পরিচিত?
তা হলো গ্রিন নোবেল প্রাইজ। পরিবেশ, মানবাধিকার ও টেকসই উন্নয়নে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? তা হলো মন্ট্রিয়াল। পশ্চিমবঙ্গের কোন জিআই পণ্যটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত? তা হলো জয়নগর মোয়া। ফিল্ডস মেডাল কত বছর অন্তর প্রদান করা হয়? তা হলো 4 বছর অন্তর। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মন্ট্রিয়ালে অবস্থিত? তা হলো ICAO। রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? তা হলো কালহন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির কোথায় রচিত হয়েছিল? রাইট অ্যান্সার হলো আহমেদনগর ফোর্ট জেল। জওহরলাল নেহেরু 1944 সালে আহমেদনগর ফোর্ট জেলে এই গ্রন্থটি রচনা করেন। মোহিনীআট্টম শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের? তা হলো কেরল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাভ কোন রাজ্যে অবস্থিত? তা হলো গুজরাট। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো ক্রিকেট। ব্রেক থ্রু প্রাইজ মূলত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রাইট অ্যান্সার হলো বিজ্ঞান। এই পুরস্কার লাইফ সায়েন্স, ফান্ডামেন্টাল ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে বার্ন, সুইজারল্যান্ড। কৃষ্ণনগর ক্লে ডলস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তা হলো নদিয়া। ইউনেস্কো কিং সিজং লিটারেসি প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো সাক্ষরতা উন্নয়ন। ইউনেস্কোর পুরস্কারটি বিশ্বব্যাপী সাক্ষরতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য প্রদান করে। ইউপিইউ গাউডা ভাও গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে বাগপতি। গাউদা বাহ প্রাকৃত ভাষায় রচিত এটি মহাকাব্য যেখানে ইয়াশোবার্মান এর গৌড় অভিযান বর্ণিত হয়েছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঞ্জেলস। বুড়াগথা লোকশিল্প কোন রাজ্যের? তা হলো অন্ধ্রপ্রদেশ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাকাটিয়া রুদ্রেশ্বর টেম্পল কোন রাজ্যে অবস্থিত? তা হলো তেলেঙ্গানা। থমাস অ্যান্ড ওভার কাপ ফাইনালস কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো ব্যাডমিন্টন। ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ কে প্রদান করে? তা হলো ভারত সরকার। ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায়? তা হলো রোম। নকশি কাঁথা পশ্চিমবঙ্গের কোন জেলার জিআই পণ্য? বীরভূম নানোর নকশি কাঁথা। ব্লু প্ল্যানেট প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অসামান্য অবদানের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রোমে অবস্থিত? তা হলো IFAD। আইহোল ইনস্ক্রিপশন কার রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে? তা হলো পুলকেশিন II। আইহোল ইনস্ক্রিপশন রবিকীর্তি রচনা করেন এবং এটি চালুক্য সম্রাট পুলকেশিন II এর শাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? তা হলো দাদাভাই নওরোজি। এই গ্রন্থে ট্রেন অফ থিওরি ব্যাখ্যা করা হয়েছে। হোজাগিরি নৃত্য কোন রাজ্যের? তা হলো ত্রিপুরা।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? তা হলো গুজরাট। ইউরেশিয়ান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো গলফ। ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কে প্রদান করে? তা হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? তা হলো জেনেভা। বাংলার রসগোল্লা জিআই ট্যাগ স্বীকৃতি পায় কোন সালে? তা হলো 2017 সালে। পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো স্থাপত্য। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত? তা হলো WMO। গীতা লোকনৃত্য কোন রাজ্যের? তা হলো পাঞ্জাব। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা রক শেল্টার্স কোন রাজ্যে অবস্থিত? তা হলো মধ্যপ্রদেশ। সোলহেম কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো গলফ। ইউনেস্কো প্রাইজ ফর পিস এডুকেশন কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো শান্তি শিক্ষা। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তা হলো মাদ্রিদ। পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ি প্রধানত কোন স্থানের সঙ্গে সম্পর্কিত? তা হলো বিষ্ণুপুর। লাস্কের অ্যাওয়ার্ড মূলত কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো চিকিৎসা বিজ্ঞান। লাসের অ্যাওয়ার্ডকে অনেক সময় আমেরিকাস নোবেল বলা হয় এবং এটি চিকিৎসা গবেষণার অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ম্যাড্রিড এ অবস্থিত? তা হলো ইউএন ট্যুরিজম। হাতিগুম্ফা ইনস্ক্রিপশন কার সঙ্গে সম্পর্কিত? তা হলো খারভেল। হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতাকে? তা হলো মহাত্মা গান্ধী। হিন্দ স্বরাজ 1909 সালে রচিত হয়। এতে স্বরাজ, সভ্যতা ও অহিংসার ধারণা ব্যাখ্যা করা হয়েছে। কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের? রাজস্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস কোন শহরে অবস্থিত? তা হলো মুম্বাই। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তা হলো হকি। ইউনেস্কো মাদানজিৎ সিং প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো সহিষ্ণুতা ও অহিংসার প্রসার। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয় কত সালে? তা হলো 1967। বাঁকুড়া হর্সেস টেরাকোটা হস্তশিল্প। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তা হলো সাহিত্য। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়? তা হলো উইপো। ভারতের সংবিধান প্রথম কখন কার্যকর হয়? তা হলো 1950। সত্যাগ্রহ ধারণার প্রবর্তক কে? তা হলো মহাত্মা গান্ধী। ভারতের প্রথম বৃহত্তম নদী কোনটি? তা হলো দৈর্ঘ্য ও বিস্তৃতি অনুযায়ী গঙ্গা ভারতের প্রধান নদী। ভারতের জাতীয় পশু হলো বাঘ। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো জওহরলাল নেহেরু। ভারতের সর্বোচ্চ সামরিক পদ হলো ফিল্ড মার্শাল। নীল বিদ্রোহ কোন সালে হয়? তা হলো 1859। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? তা হলো 1951 থেকে 52। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? তা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?
রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। ভারতের সংবিধানের জনক কে? তা হলো B.R. আম্বেদকর। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয় 1942 সালে। গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হলো মাউন্ট এভারেস্ট। যদিও এটি নেপালে অবস্থিত, কিন্তু ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ। পঞ্চায়েত রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়? তা হলো রাজস্থান। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী। 1966 সালে তিনি প্রধানমন্ত্রী হন। ভারতের জাতীয় পাখি কি? তা হলো ময়ূর। ভারতীয় ময়ূর জাতীয় পাখি। ডান্ডি অভিযান কবে হয়? তা হলো 1930 সালে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তা হলো মাজুলি। ভারতের জাতীয় স্লোগান কোনটি? তা হলো সত্যমেব জয়তে। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? তা হলো রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? তা হলো 1951 থেকে 52। ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? তা হলো গঙ্গা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তা হলো 1885 সালে। ভারতের জাতীয় পশু কোনটি? তা হলো বাঘ। স্বরাজ শব্দের অর্থ হলো স্বশাসন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তা হলো রাজেন্দ্র প্রসাদ। ভারত ছাড়ো আন্দোলন কে শুরু করেন? তা হলো গান্ধীজি 1942 সালে। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? তা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হলো রাজস্থান। ভারতের সংবিধান কত দিনে গৃহীত হয়? তা হলো 2 বছর 11 মাস 18 দিনে। নীল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? তা হলো বাংলায়। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তা হলো সরোজিনী নাইডু। ডান্ডি অভিযান কিসের সাথে সম্পর্কিত? তা হলো লবণ ভাঙা। ভারতের জাতীয় ফুল কোনটি? তা হলো পদ্ম। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তা হলো সুকুমার সেন। ভারতের জাতীয় পাখি কোনটি? রাইট অ্যান্সার হলো ময়ূর। সত্যাগ্রহ শব্দের অর্থ কী? সত্যের প্রতি জয়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হলো এভারেস্ট। বন্দে মাতরম কোন গ্রন্থে আছে? তা হলো আনন্দমঠ। ভারতের সংবিধান কতটি মূল অংশে বিভক্ত? তা হলো 22টি। ভারতের সর্বোচ্চ আইনসভা কোনটি? তা হলো সংসদ। অহিংসার ধারণা কে জনপ্রিয় করেন? তা হলো গান্ধীজি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তা হলো প্রতিভা পাটিল। 2007 সালে তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। ভারতের জাতীয় ফল কোনটি? তা হলো আম। অল ইন্ডিয়া রেডিও কবে স্থাপিত হয়? তা হলো 1936। ভারতের প্রথম রেল কোন শহরে চালু হয়? তা হলো কলকাতা। 1984 সালে কলকাতা মেট্রো চালু হয়। ভারতের সংবিধানের প্রস্তাবনা কে রচনা করেন? তা হলো নেহেরু। ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়? তা হলো মুম্বাই থেকে থানে। 1853 সালে প্রথম রেল চলাচল শুরু হয়। ভারতের জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? তা হলো A.O. হিউম। 1885 সালে তিনি কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ভারতের জাতীয় খেলা কি? তা হলো হকি। ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ? তা হলো আইন অমান্য আন্দোলন। 1930 সালে লবণ আইন ভাঙার জন্য গান্ধীজি এই অভিযান করেন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? তা হলো 1951 থেকে 52। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? তা হলো চিল্কা। ভারতের সংবিধান কতটি মৌলিক অধিকারে রয়েছে? তা হলো 6টি। ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? তা হলো অশোক স্তম্ভ।
সাইমন কমিশন কবে ভারতে আসে? তাহলে 1927 সালে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তা হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1952 সালে তিনি প্রথম উপরাষ্ট্রপতি হন। ভারতের জাতীয় নদী কোনটি? তা হলো গঙ্গা। 2008 সালে গঙ্গাকে জাতীয় নদী ঘোষণা করা হয়। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তা হলো 1942 সালে। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? তা হলো 1949। ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়? তা হলো 1950। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? তা হলো 1950। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কোন সালে? তা হলো 1951। অর্থনৈতিক পরিকল্পনার জনক কে? তা হলো মহালনবিশ। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? রাইট আনসার হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? তা হলো নিউ দিল্লি। ভারতের প্রথম মহিলা বিচারপতি কে? ফাতিমা বিবি। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? তা হলো গণতন্ত্র দেশ হলো ভারত। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? তা হলো আর্যভট্ট। 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ হয়। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? তা হলো 1969 সালে। ভারতের প্রথম সফল মঙ্গল অভিযান কোনটি? তা হলো মঙ্গলযান। 2014 সালে সফলভাবে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে। ভারতের জাতীয় মুদ্রা কি? তা হলো রুপি। ভারতের প্রথম ব্যাংক কোনটি? তা হলো ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 সালে প্রতিষ্ঠিত হয়। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? তা হলো 1935। ভারতের জাতীয় ব্যাংক কোনটি? তা হলো আরবিআই। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। 1966 সালে তিনি প্রধানমন্ত্রী হন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তা হলো প্রতিভা পাটিল। 2007 সালে তিনি রাষ্ট্রপতি হন। ভারতের জাতীয় সঙ্গীতের সময়কাল কত? তা হলো 52 সেকেন্ড। সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে প্রায় 52 সেকেন্ড লাগে। ভারতের সংবিধানের কত ভাগে বিভক্ত? তা হলো 22 ভাগ। বর্তমানে সংবিধানের 22টি ভাগ আছে। আজকের কোশ্চেন এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কত স্কোর হলো সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ জন্য বাই।